সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই সৌদির মাজারে অনেকদিন ধরে কাজ করি। তো আজকে তো রাস্তা লাগল পাইছি। লাগলটা কইতাছে, দেখ আমার মাজারাতে যে এই খেজুর গাছগুলো আছে, তো একটু এই খেজুর গাছের গোড়ার যে গাছগুলো আছে এটা তুই একটু কাইটা দিস। তে আমার রাস্তা তুই টাকা দিয়া তার কাজেতে গেছে কাতে মূলত ফানি বিক্রি করে আর কি গাড়ি দিয়া। তো তারে ফোন দিলে তো গিয়ে ফানি দিয়াই। তো তারা গাড়ি লেগে গেছে, পরে আমার রাস্তা থেকে দিয়ে গেছে, তার রাস্তার লগই আমরা যেখানে বইয়া থাকি ওইটার পাশেই তার মাজারা, মানে 27 মিনিট লাগে তার মাজারা একটা আইতে আর কি। তো তাতে আমার দিয়া গেছে গা, পরে আমি আইয়া তার মাজারায় এই গাছগুলো পরিষ্কার করলাম আর কি, সবটি গাছ এটা মনে করুন যে অনেক ময়লা হয়ে রয়েছে। আর তার গাছগুলা মানে তে অনেক আগে সাফ করছে, তো গাছগুলো অনেক বড় হয়ে গেছে গা। তো মাজারাতে এত গাছ থাকে না, অল্পতেই মানে মাজারা যারা মানে মূলত খেজুর লাগে মাজারা করে, এরা ছোটো থাকতে গাছের যত্ন মানে করে আর কি, গাছ ছোটো থাকতে চালায়। আর খেজুর গাছ যত্ন করে, ছোটো গাছগুলো অনেক যত্ন করে, তার গাছে কোনো যত্ন নাই। মানে তার মানে খেজুর মাজার তার একটা মানে পার্ট টাইম আড্ডা মারার জায়গা। তার ব্যবসা মূলত পানি টানি বেচেতে গাড়ি দিয়া। যারা সৌদি আরব আছে তারা জানে যে গাড়ি দিয়া পানি বিক্রি করে কীভাবে কি আসে বিষয়। তো তার কাজ করে ওইটা, আর এটা হচ্ছে মূলত তার মাজার হচ্ছে মূলত তার আড্ডা মারার লাগে, তার সাথে কয়েকটা আছে, এই সব ডি মিল্লা মাজাতে আড্ডা মারে। তো এই সবগুলা গাছ মানে সবগুলা মানে গাছের গোড়া আমার প্রায় কাটতে 2 ঘন্টার মতো লাগছে। যদিও আপনাদেরকে অনেক শর্ট টাইমে দেখাইছি। এটা প্রায় একটা গোড়া পরিষ্কার করতে প্রায় মানে 5-6 মিনিট লেগে জায়গা, 10 মিনিটও লাগে এরকম, মানে কাড়া থাকলে এরকম দেরি হয়। আর যদি কাড়া গাছগুলো না থাকে ওইগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটার মধ্যে অনেক কাড়া, এই জন্য এটা দেরি হয়েছে বেশি। তো এইভাবে মনে করুন যে তার যতগুলা গোড়া আছে সবগুলা গোড়া পরিষ্কার করছি। আর মাদারতে মূলত ওরা এইভাবেই কাজ করে, মনে করেন যে যারা গাছের গোড়া গাছ পরিষ্কার করে এইভাবেই করে আর কি। মূলত গাছগুলো বেশি হয় ছোটো গাছের গোড়াতে, যে সময় নতুন লাগাই এগুলোতে হয়। আর যারা মাজারাতে লোক থাকে মানে কফিলের উম্মাল থাকে, ওদের মাজারে বেশি পরিষ্কার হয় না, ময়লা হয় না, কারণ কিনা গাছ হয় না, এরা গাছটা লগে লগে। আর এইসব মাজারে তো মনে করেন যে সৌদিরা নিজেরা ইয়া করে, এদিকে গাছ হয়ে যায়, জঙ্গলের মতো হয়ে যায় আর কি। তো অবশ্যই যারা এরকম ভিডিও দেখতেছেন অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।